আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, আমার ঘরে কাজের লোক নেই ঠিক আছে, কিন্তু আমি কাজের লোক নেই আমারটা মানে কি বলবো, আমি আমার মতো ঠিক মতো কাজের লোক পাই না মনের মতো। আর এখনকার যাকে তাকে আমি রাখতেও পারি না, বুঝতেই পারছো দিনকাল খুব 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 খারাপ। তার জন্য বিশ্বস্ত কাজের লোক না পেলে সেটা রাখা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। আর সবথেকে কী বলো তো, আমার ছেলে মেয়ে থাকে, ছোট বাচ্চা কাচ্চার ঘর, যেখানে সেখানে প্রচুর জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, তার জন্য আমি রাখতেও পারি না ঠিক মতো। তাই জন্য সমস্যা মানে সব কিছু কাজ আমাকে নিজে হাতেই করতে হয়। হ্যাঁ, একটা দেখো কাচা মেলা ধোয়া মানে একটা সব কিছুই, ঘর মোছা থেকে বাসন মাজা থেকে, সে কাজগুলো কিন্তু কম কষ্টের নয়। যে করে সে কিন্তু খুব ভালো করেই জানে। তা সুতরাং আমরা এখানে গ্রাম্য পরিবেশে বাস করি। তা গ্রামের মহিলাদের মানে ভালো ভালো গুণীজন যারা, তাদের এমনই মতামত, অমুকের বউ যদি কাজের লোক না থেকে কাজ করতে পারে, তাহলে তুমি কেন পারো না? আরে বাবা, তুমি যখন বিশ্বস্ত ভালো কাজের লোক পেয়েছো, তাহলে কেন ভাই তুমি অমুকের বউ টেনে তোমার বউটাকে নষ্ট করছো? আমার মতে মনে হয় অমুকের বউ যা করছে করুক না, অমুকের বউ যখন কাজের লোক পাবে তখন কাজের কাজ করবে। আর তুমি যখন কাজের লোক তোমার বাড়িতে আছে, তুমি তাহলে তোমার বউটাকে কষ্ট দিও না। তাহলে কি হবে? তাহলে পরবর্তীকালে, এখন যদি তুমি তোমার বৌমাটাকে ভালো করে দেখো, পরবর্তীকালে তোমাদেরও বয়স বাড়বে, আশা করি সেই বৌমাও তোমাকে নিশ্চয়ই কেয়ার করবে। কিন্তু ভাই, তুমি তোমার বৌমাকে তোমার ভালো বয়সে তুমি কেয়ার করছো না প্রথম প্রথম, তারপরে যখন তুমি নড়তে পারছো না চড়তে পারছো না, তখন তুমি তোমার বৌমার হাত থেকে সেবা পাওয়ার আশা করছো? এটা ভাই করো না। যাই হোক, আমি একটুখানি বেশি জ্ঞান দিয়েই ফেললাম, তার জন্য ক্ষমা করবেন। তা কি করব, কিছু কিছু মানুষজন থাকে যেখানে কথা না বলে না থাকা যায় না। যাই হোক কিছু মনে করো না। আর সবথেকে কি হলো, মানুষকে যখন যার প্রয়োজন যেটা সে সেটা নিশ্চয়ই করে নেবে। তার জন্য পরবর্তী কাউকে অত চিন্তা ভাবনা করতে হবে না। আপনারা আপনার সবাইকে নিয়ে আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি। গুড আফটারনুন বন্ধুরা, সব কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। আর আমি খুব ভালো আছি। দেখতে পাচ্ছ মাথায় আচ্ছা করে তেল দিয়েছি, কারণ কটা দিন ধরে এত মাথা মানে শুধুই মানে কি বলবো, শ্যাম্পু করে করে মাথাটা এমন অবস্থা দেখো। আর আচ্ছা করে তেল দিয়ে যদি কি বিচ্ছিরি লাগছে দেখতে। যাই হোক চলো, খুব ভালো লাগছে। আর সত্যি কি বলতো, আজকে রান্না করেছি। আর ছেলে হাজব্যান্ড সব স্কুলে চলে গেছে, আর মেয়ের এখন মাধ্যমিক পরীক্ষা, তার জন্য ছুটি। একটুখানি আর ওপরে কী বলতো, ছাদে গেছিলাম, ছাদে অনেক কটা জামা কাপড় ভিজিয়ে ভিজিয়ে এসছি, এবার কাচবো মানে ভিজিয়ে এসছি। দিয়ে ভালো লাগছে না, আমার চলো একটা মাছ রান্না হয়ে গেছে, আবার এক্সট্রা মাছ এগুলো অতনও নিয়ে এসছে। এই মাছটাকে তাহলে ভাবলাম ভেজে রেখে দিই, রান্না করে নেবো যখন নিয়ে এসে। কাঁচাটা রাখবো না, কেন ফ্রিজটা একটু প্রবলেম হচ্ছে আজকে, তার জন্য ভাবলাম দরকার নেই, যদি বাই চান্স খারাপ হয়ে যায় তখন মাছটা নষ্ট হয়ে যাবে। একটু ভেজে রেখে দিই, কালকে রান্না করা যাবে। তার জন্য পিস পিস করে কেটে নিলাম, ভেজে করে যেমন নর্মাল খাই কেটে নিয়ে দেখো ভাজি দিয়ে দিয়েছি। তা কতগুলো ভেজে রেখে দিই, আর তারপরে যাবো জামা কাপড় কাটা কাচতে। তারপরে মাথায় জল ঢালবো, বুঝতেই পারছি এই তেল মাথায় যদি জল ঢালে ঘুমায় না, হেভি ঘুম আসবে, হেভি ঘুম আসবে। আর মুখে দেখো তেল ছিটকে ছিটকে কি দশা, মুখগুলো পুরো কালচে কালচে হয়ে গেছে। চলো কি আর করব, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো কি করি না করি আজকে শেয়ার করছি। আর আজকে কি বলতো, আজকে ওপরে ছাদ থেকে আমি আজকে দুটো সবজি তোমার তুলেছিলাম, যে ছাদে যে ওপরে ছাদ জমিতে যেটা জমি করা হয়েছে, তার থেকে দেখো এই ওলকপিটা, এ দেখো এই ওলকপিটা হয়েছে কি সুন্দর একটা, মানে আরও দুটো আছে তুলিনি, এই একটা তুলে নিয়ে এসেছি। আর তুলেছিলাম তোমার হচ্ছে পালং শাক, পালং শাক তুলেছিলাম, পালং শাকটা একটু অলরেডি রান্না হয়ে গেছে। তা পালং শাক তুলেছিলাম, আর ওলকপিটা আজকে করিনি, পালং শাকটা করেছি। ওলকপিটা আবার চাল করবো, একটু চিংড়ি মাছ না হলে ভালো লাগে না ওলকপি। যাই হোক চলো, একটু ওলকপিটা পরে রান্না করব, কি করি না করি তা তোমরা দেখে থাকো। চলো মাছ কাটা ভেজে নিই, হ্যাঁ মাছ কাটা ভেজে নিই, ওপরে যাব ঝটপট একদম কাটতে। অনেক বেলা হয়ে গেছে তো, প্রচুর বেলা হয়ে গেছে, কিন্তু কি করব, ভাবলাম তোমার ফ্রিজটা নষ্ট মানে কি, মানে কেমন যেন হচ্ছে, ওই যে বাই চান্স আমি মাছটা রাখলাম যদি খারাপ হয়ে যায়, ওই জন্য সেই ভয় না আমি মাছটা রাখতে সাহস পেলাম না। আমার দরকার নেই, মাছটা ভেজে নিই, তারপরে দেখি ফ্রিজটার আবার ব্যবস্থা করতে হবে কিছু একটা। চলো মাছ কাটা ভেজে নিই, চলো ওপরে দেখি কী হচ্ছে আর কী রান্না করেছি দেখাচ্ছি তো।
দেখো সেই পালং শাক আমাদের জমির মানে ছাদ বাগানের কি সুন্দর পালং শাকটা হয়েছে, শীষ হয়ে গেছিল, হাফ কেটেছি আর হাফ আছে। দেখো তো, দেখো মাছের ঝাল, এরকম পাতলা পাতলা মাছ কেটেছিলাম, তোমার পোনা মাছ, এগুলো পোনা মাছ, এরকম মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে। আর ভাই সেরকম কিছু করিনি আজকে। আর এই মাছ কাটাকে ভেজে এখন রেখে দিচ্ছি, ঠিক আছে? মাছ কাটাকে চলো ভেজে রেখে দিই। এই মাছের মাথা কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো দারুণ লাগে মাছের মাথাটা খেতেও, কি সুন্দর লাগে। চলো আমার মাছ ভাজা কমপ্লিট। চলো এবার ওপরে যাই। কি বিচ্ছি লাগে তেল দিই, বারবার বলছি, প্রচণ্ড তেল দিয়ে ফেলেছি। চলো এবার নিচের কাজ কমপ্লিট হলো, এবার ওপরে জামা কাটা কেচে নিলাম। আমি এই জলটা ধুয়ে গেছিলাম, যদি জানি ওখান থেকে এসে খাবো। চলো তাহলে ঝপ করে জামা কাপড় কাটা কেচে নিই, বুঝলে? এই দেখ আমার সেই ছাদ বাগান, এই ছাদ বাগান থেকে আজ আমি পালং শাক আর একটা ওলকপি তুলেছিলাম। দেখো এখনও পালং শাক আছে, দাঁড়াও দেখাই, ব্যাক ক্যামেরা করি। এখন এতগুলো আছে কাম, তোমার এখনও কাটিনি, হাফটা কেটেছি। দেখো এইটুকু হাফটা কেটেছি, তাই আজ অনেকটা হয়ে গেছে। এখন এটা হবে। আর ওলকপি দেখো একটা তুলেছি, এখন আছে দুটো। যদি হনুমানে ভালো রাখে তাহলে থাকবে, আর হনুমান যদি খেয়ে নেয়। দেখো এতটা মানে নেট দিয়ে পুরো ঘেরা, তাও হনুমান দেখো ওই যে নিম গাছ থেকে লাফ মারছে, ওই স্টিকটার উপর, ওখান থেকে নিচে লাফ মারছে। তাহলে হনুমানের কতটা শক্তি বলো, আর ভয় ডর বলে নেই। যে ওটা গায়ে ভুকে যাবে বা পায়ে, কোনো ব্যাপার না, একটু কি সাহস, হ্যাঁ না? আর এই গাছে কত টমেটো হলো, এই গাছটাতে সব একদিন হনুমানে খেয়ে পগার পার, হনুমানে খেয়ে পালিয়েছে না। চলো ঠিক আছে, আর কেচে নি, হ্যাঁ তারপর কথা হচ্ছে। চলো ঝপ করে কেচে নিয়ে। হলো কাঁচা মেলা সব এখন কমপ্লিট। এবার যাব স্নান করতে, মাথায় এখন জল ঢালবো। এখনো পুজো বাদ আছে, বুঝলা? চলো তো, চলো কাঁচা কাঁচা কমপ্লিট। এবার যাব নিচে গিয়ে স্নান টান করে নিয়ে পুজোটা করবো, তাহলেই এখনকার মতো কমপ্লিট কাজ। চলো, উপরে কিন্তু হেভি রোদ, খুব গরমটা নেই আজকে, ভালো বেশ ওয়েদারটা ভালো লাগছে আজকে। চলো কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এইবার যাবো স্নান করতে। মাথাটা আমার বিচ্ছি লাগে, কতবার বললাম। চলো স্নান করে আসি গা। চলো স্নান টান তো করে চলে এসেছি, এসে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর মাথাটা বুঝলে তো অনেক দিন তেল দেওয়া হয়নি তো, মাথাটা জলটা ঢেলে না মাথাটা পুরো হালকা হয়ে গেছে। যাই হোক চলো পুজোটা কমপ্লিট করে নিই, একটু ভদ্রস্থ হয়ে গেছে এখন, তাহলে ঝটপট পুজোটা করে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি। চলো তাহলে পুজোটা মন দিয়ে করে নিই। বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আপাতত আজকের মতো এখানেই টাটা বাই বাই, গুড নাইট। আবার নতুন কিছু নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, কথা চলো, অনেক গল্প হচ্ছে। চলো আজকের মতো পুজো কমপ্লিট। এবার তো বুঝতেই পারছো, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, পেটের দানা পানি পড়বে। তাহলে চলো আজকের মতো টাটা।